বোবা, কানা, তোতলা, বদির, হিজড়া কীভাবে বলবেন আপনার ইংলিশে? এদেরকে সম্বোধন কীভাবে করবেন আজকের ভিডিওতে সব খুঁজে পেয়ে যাবেন, সব শিখে যাবেন। জাস্ট স্টে উইথ মে। Afternoon everyone, Holy Juma Mubarak. I hope you are doing well. I am doing well too. Mercy of Allah. So guys, today I am here with another video, and this video gonna be the special video for you, and it's something different. So already guys, we have sort of idea what about this about the video and what's going to happen. Just I would like to teach you, and I would like to share with you some words that you didn't know before. So main point is that there are so many people, there are lots of people, and there are several kind of people in our society who are live with us, and we are live with them. But I did not insult them, I did not offend them. Just I would like to mention that how you can say, how you can pronounce those kind of peoples in English. I mean, there are someone living in our society like a কানা, তোতলা, বোবা, তারপরে বামন, তারপরে হিজড়া. How you can say those type of man or women, how you can say English? আপনি কিভাবে বলবেন? How you can refer them in English? তাদের যে শ্রেণীটা বা তাদের যে বোবা, কানা, এদেরকে আপনি ইংলিশে কীভাবে বলবেন? সো টুডে আই এম হিয়ার টু টিচ ইউ, অ্যান্ড ইফ ইউ লার্ন টু something, so you are the right position. So today I will give you the every single word how you can say in English তোতলা, বোবা, কানা. So guys, I no longer delay, আমি আমার লেসনে ফিরে যাচ্ছি, লেসনটা শুরু করতে যাচ্ছি. So let's get started. First word যেটা হচ্ছে আপনারা কিভাবে কানা ইংলিশে বলবেন। কানা, কানা মানে আপনারা অবশ্যই জানেন যে কানা মানে যে চোখে দেখতে পায় না। তো চোখে যারা দেখতে পায় না তারা অবশ্য অনেক সময় চলতে সমস্যা হয়, ওরা পথ চলতে পারে না, অন্যের দ্য নিড হেল্প ফ্রম সামওয়ান। তো তারা অন্যের সাহায্য দরকার তাদের। তো এই ধরনের লোকদেরকে আমরা, যাদেরকে হু আর লেক অফ আইস পাওয়া, যাদের কি চোখে পাওয়ার নাই, তাদেরকে আমরা কি কানা বলে থাকি। তো কানার ইংলিশ হচ্ছে ব্লাইন্ড। প্লিজ পে ইউ অ্যাটেনশন টু মাই লিপস, হাউ আই প্রনাউন্স দ্য ওয়ার্ড ব্লাইন্ড। ব্লাইন্ড, ব্লাইন্ড, ব্লাইন্ড মানে হচ্ছে কানা। So you can say he is a blind man, she is a blind woman, he is a blind boy, she is a blind girl. Or someone told you that, hey, Hassan broke the glass. Then you say, actually because he cannot see, he is blind. সে দেখতে পায় না, সে একজন কানা। কি তারপরে আপনি অনেক সময় বলতে পারবেন যে আই নিড টু, আপনি কাউকে দেখলেন আর কি যে রাস্তা পার হচ্ছে, অনেক কষ্ট হচ্ছে, হি ফিল ডিফিকাল্টি টু ক্রস দ্য রোড। সো আপনি তাকে সাহায্য করতে ইচ্ছুক হলো, আপনি বলবেন আই নিড টু হেল্প দ্য ম্যান বিকজ আই থিঙ্ক হি ইজ ব্লাইন্ড, হি ক্যান সে। আমি তাকে সাহায্য করার দরকার, ওই মানুষটাকে সে দেখতে পাচ্ছে না। তো ব্লাইন্ড মানে হচ্ছে কি কানা। আপনারা প্লিজ টেক পেন অ্যান্ড পেপার অ্যান্ড নোট দ্যাম ডাউন বিকজ ইউ নিড টু প্র্যাকটিস লেটার অন। আপনি পরবর্তীতে এটাকে প্র্যাকটিস করতে হবে। উইদাউট প্র্যাকটিসিং ইউ ক্যানট অ্যাফোর্ড এনিথিং, ইউ ক্যানট অ্যাচিভ এনিথিং, ইউ ক্যানট গেইন ইউর গোলস, ইউ ক্যানট ইমপ্রুভ ইউর ইংলিশ। So you just note it down and you can practice in your home and in your office, whatever, wherever you are. So second wordটা হচ্ছে কি তোতলা। তোতলা আসলে এটাও আমার বাড়ি হতে পারে, আপনার বাড়ি হতে পারে, এটা আমাদের পরিবার, সমাজ, যে কোনো জায়গায় এই ধরনের মানুষ আমরা খুঁজে পাই, আমরা দেখতে পাই। আমি তাদেরকে ইনসাল্ট বা নিন্দা করছি না, তো তারপর আমি বলছি তোতলা, যে তত করে কথা বলে, তোতলা, মুখে কথা তার বাজে, মানে যে কারেক্টলি বা নর্মাল মানুষের মতো যে কথা বলতে পারে না। ওয়েন শি অর হি স্পিক্স, তাদের যে কথাগুলো স্লিপ হয় বা কথাগুলো ডেলিভারি হতে অনেক দেরি হয়, তাদেরকে আমরা তোতলা বলে থাকি, তো।
সো তোতলার ইংলিশ হচ্ছে কি স্টেমার, স্টেমার, STAMMER, স্টেমার, স্টেমার। স্টেমার মানে হচ্ছে তোতলা। তোতলা নিয়ে গত কিছুদিন আগে বলিউডে একটা মুভি রিলিজ হয়েছে, মুভিটার নাম হচ্ছে লাইগার। লাইগার মুভির মধ্যে আপনারা দেখবেন যে ওই হিরোটা তোতলা থাকে, ওর নাম কি বিজয় কি যেন একটা নাম। তো ওই হিরোটা হচ্ছে তোতলা লাইগার মুভিতে, আপনারা দেখবেন। তো ও তোতলা করে কথা বলে, ও স্টেমার হওয়ার কারণে ওর গার্লফ্রেন্ড ওকে ইগনোর করে, ও গার্লফ্রেন্ড ওর সাথে শি বেট্রাইড উইথ হিম, সে তার সাথে প্রতারণা করে। আফটার শি লেফট হিম অ্যান্ড শি ওয়েন্ট টু দ্য সামওয়্যার এলস। সো ওই ছবিটার মধ্যে আপনি দেখবেন যে তার গার্লফ্রেন্ড তাকে ডিনাই করে চলে যায়, বিকজ হি ওয়াজ অ্যান স্টেমার। সে একজন তোতলা, সে তোতলা ছিল। হি ওয়াজ অ্যান, আমি এটাকে ফার্স্টে বলছি, হি ওয়াজ অ্যান স্টেমার। তো বন্ধুরা, থার্ড যে ওয়ার্ডটা সেটা হচ্ছে বোবা। বোবাও আছে আমাদের পরিবার, আমাদের সমাজে। বোবা, বোবা হচ্ছে হু আর নট অ্যাবল টু স্পিক। এটা কেউ জন্মগত হয়, কেউ জন্মের পর নানান ধরনের এটা ডিজিজের কারণে হয়ে যায়, বিকজ এটা অবশ্য ট্রিটমেন্টের মাধ্যমে এটা সেরে নেওয়া যায়। তারপরও বোবার ইংলিশটা আসলে কি, আমি ওদিকে যাচ্ছি না, আমি আমার মেন ফোকাস করছি আমার ভিডিওতে। বোবার ইংলিশটা হচ্ছে ডাম, ডাম, DUMB। এখানে বিটা সাইলেন্ট থাকবে, এটা একটা সাইলেন্ট লেটার। সো আমি অন্য একটা ভিডিওতে আলোচনা করব সাইলেন্ট লেটার নিয়ে। সো ডাম, ডাম, ডাম মানে বোবা। অ্যাকচুয়ালি হি ইজ অ্যান ডাম ম্যান, হি ক্যানট স্পিক। সে একজন বোবা, সে কথা বলতে পারে না। এই তুমি কথা বলতে পারতেছো না, আর ইউ ডাম, তুমি কি বোবা, তুমি কি বোবা? এই প্লিজ স্পিক টু মি, আর ইউ ডাম, প্লিজ আমার সাথে কথা বলো, তুমি কি বোবা? প্লিজ স্পিক টু হার, আর ইউ ডাম, প্লিজ স্পিক টু মাদার, আর ইউ ডাম, মার সাথে কথা বলো, তুমি কি বোবা? সো ডাম, ডাম শব্দের অর্থ হচ্ছে কি বোবা। সো গাইস, ফোর্থ যে ওয়ার্ডটা নিয়ে আমি আলোচনা করব, সেই ওয়ার্ডটা হচ্ছে, আমরা কি আলোচনা করলাম এতক্ষণে, যে ব্লাইন্ড আলোচনা করছি, কানা, তারপর আলোচনা করছি আমরা স্টেমার, তারপর আলোচনা করছি ডাম, তারপরে আমরা আলোচনা করব যে কানে শোনে না। এরকম ধরনের আছে, আমার এক ফ্রেন্ড আছে, কানে কম শোনে। ওকে আমি যদি একটা দুটো কথা বলি না, ও কথা একটা বললে তিনটা শোনে, আর কোনো সময় 6টা বললে একটা শোনে। সো হি ইজ অ্যান ডেফ, ডেফ। সো গাইজ, আপনারা অবশ্যই বুঝে গেছেন আমার বাক্যটা শুনে যে when I say the sentence, you already realize that what I am trying to say. So deaf, deaf মানে হচ্ছে কি বধির, বধির, যে কানে শোনে না, বধির। আমরা আসলে বধির বলতে যারা কানে শোনে না তাদেরকে বোঝায়। সো মাই ফ্রেন্ড ইজ ডেফ, মাই ফ্রেন্ড ওয়াজ ডেফ। সো অনেক সময় আমরা অনেককে বলি, অনেক কথা বলতেছি, এই আই এম লিসেনিং টু ইউ, সরি আই এম স্পিকিং টু ইউ, আই এম টেলিং টু ইউ, আর ইউ ডেফ, আর ইউ ডেফ, আই এম স্পিকিং টু ইউ, আই এম টেলিং টু ইউ, আর ইউ ডেফ। আমি তোমাকে বলছি, আমি তোমার সাথে কথা বলছি, তুমি কি বধির, কানে শোনো না? আবার অনেকে আপনাকে বলবে, আমি ছেলেটাকে কথা বলছি, সে আনে নেয়। সরি, লিভ ইট, আই থিঙ্ক হি ইজ এ ডেফ বয়, সে একটা কানা ছেলে। হি ইজ এ ডেফ বয়, সে একটা কানা ছেলে। আমি অমুকে কথা বলছি, সে পাত্তাই দিল না। লিভ ইট, ড্যাম ইট, মেবি she is a or he is a deaf girl, deaf boy, deaf man, deaf মানে কি বধির, কানে শোনে না। সো গাইজ, আমার ফিফথ যে ওয়ার্ডটা নিয়ে আমি আলোচনা করব, দ্যাটস ভেরি ভেরি ইন্টারেস্টিং বাট নট ফর এভরি ওয়ান, বিকজ হু আর টলস ফর দ্যাম ইটস গোনা বি দ্য ইন্টারেস্টিং ওয়ার্ড, বাট হু আর ছোটো আর কি, অনেক ছোটো, আমি ছোটোদেরকে নিয়ে আলোচনা করছি, যারা আমাদের দেশে আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ যাদেরকে বাউন বলে, বা আমাদের বামন বলে আর কি, ছোটো যারা, মানে
ছোট ছোট মানুষগুলো আছে না, আমরা অনেক সময় দেখি অনেক সার্কাস অনেক জায়গায় নিয়ে আসে তাদেরকে, অনেক যাত্রা পালায় তাদেরকে নিয়ে আসা হয়, তাদেরকে মাধ্যমে আপনার অপেরা দেখানো হয়, ওদের নিয়ে আলোচনা করবো। সো মাই ফিফথ ওয়ার্ডস গোনা বি রিগার্ডিং দ্যাট বামনদের ইংলিশ। বামনের ইংলিশ হচ্ছে ডোভ। ডোভ, প্লিজ লুক অ্যাট মাই লিপস। ডোভ, 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 ডোভ। ডোভ মানে হচ্ছে বামন। ডোভ মানে হচ্ছে বামন। আমরা অনেক সময় পথে দিয়ে চলতেছি বন্ধু বান্ধব মিলে, আমরা বলি হে হে লুক অ্যাট দেয়ার, লুক অ্যাট দেয়ার, দেয়ার ইজ অ্যান ডোভ বয়, ডোভ বয়, ডোভ। এই লুক অ্যাট দেয়ার, লুক অ্যাট দেয়ার, দেয়ার ইজ এ ডোভ গার্ল, একটা বাউন মেয়ে বা বামন মেয়ে আর কি। হেই আমিন, হে রাসেল, লুক অ্যাট দেয়ার, লেটস গো টু দ্য সি, আ ডোভ বয়। হেই ফ্রেন্ডস, উড ইউ লাইক টু সি ডোভ বয়স? তোমরা কি বাউন ছেলেদেরকে দেখতে যাবে? লেটস গো টু দ্য অপেরা, লেটস গো টু দ্য পার্টি টুডে, দেয়ার উইল বি সাম ডোভ ম্যান। ডোভ, ডোভ, ডোভ ম্যান মানে কি ডোভ। আপনারা অবশ্যই আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্পেলিংটা, এখানে একটা সাইনের লেটার্স রয়েছে, ডি ডি এ আর এফ, ডি এ আর এফ। এখানে উচ্চারণটা হবে ডোভ। এটা একটা ডিফিকাল্ট প্রনাউন্স, ডোভ। ডোভ মানে বামন। So guys, now I am going to share with you my last word on my video, and I need to finish my video. I will not make it longer, so it's gonna be the last and very unique from others word, and maybe you will be laughing when you hear the word. So এই ওয়ার্ডটা হচ্ছে হিজড়া, হিজড়াদের নিয়ে। সো আমরা হিজড়াদের জ্বালায় আমরা অনেক সময় অতিষ্ঠ, আমাদের রাষ্ট্রে আমাদের সমাজে সব জায়গায় ইদানিং অনেক নিউজ আসে যে হিজড়ারা অনেক জ্বালা যন্ত্রণা করে, বা আমরা ভদ্র সমাজের মানুষগুলো অনেক সময় হিজড়াদেরকে আমরা জ্বালা দিই, ওদের সাথে আমরা দুর্ব্যবহার করি, ওদের সাথে আমরা মিসবিহেভিয়ার তো আছে তাদের সাথে, এমনকি তাদের সাথে আমরা ভালোভাবে উই নেভার টক টু দ্যাম উইথ পলাইটলি, উই নেভার শো দ্য ম্যানার্স, আমরা তাদের সাথে অনেক সময় খারাপ ব্যবহার করে থাকি। সো এই হিজড়াদের ইংলিশ কি? হিজড়াদের ইংলিশ হচ্ছে ইউনিক, 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 ইউনিক। আপনারা আমার যেভাবে স্ক্রিনে দেখছেন বানানটা দিয়ে খেয়াল রাখবেন। এখানে সাইলেন্ট লেটার রয়েছে, তবে এটা অনেক কঠিন একটা শব্দ উচ্চারণ করতে, আপনি যদি পড়ে উচ্চারণ করেন তাহলে আপনি মাথা ঘুরিয়ে যাবে। সো আমি যেভাবে বলছি এভাবে, ইউনিক, ইউনিক মানে হিজড়া, ইউনিক মানে হিজড়া। সো গাইজ, আশা করি আপনারা কিছু না কিছু শিখছেন আমার ভিডিও থেকে। সো আমি বিদায় নেওয়ার আগে, সো আই নিড টু ফিনিশ মাই ভিডিও অ্যান্ড আই এম দ্য লাস্ট মোমেন্ট নাও। So before I leave, I need to request to you, I have some humble request to you that please like my video and share that video to watch other. I think you can share with your friends because they could benefit it to watch this video and they can learn something from this video. And please throw your comments regarding my video. If there is any mistake, just let me know, I'll try to correction that. Okay, bye guys, see you with another video. Until that, take care and stay healthy. Bye bye, Allah Hafiz.